আজকের পর থেকে আমি পড়াশোনা করব, আজকের পর থেকে আমি রান্না করব। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্যে দেখব যে আজকের পর থেকে। আগে দেখে নিই আজকের পর থেকে যখন থাকবে বাংলাতে আমরা ইংলিশে কি বলবো। দেখো ফ্রম টুডে অনওয়ার্ডস, কি ফ্রম টুডে অনওয়ার্ডস, আজকের পর থেকে। এই ইংরেজি ফ্রেজটা আমরা ব্যবহার করব কি আজকের পর থেকে এর জন্য। তারপরে দেখো তুমি পড়বে আজকের পর থেকে আমি বাজারে যাব, আমি ঘর পরিষ্কার করব। এটা কিন্তু একটা সাধারণ বাক্য। এই সাধারণ বাক্য যেমনভাবে ট্রান্সলেট করতে হয় টেন্স অনুযায়ী ঠিক তেমনভাবে ট্রান্সলেট করব, কিন্তু তার আগে কী করবো ফ্রম টুডে অনওয়ার্ডস, আজকের পর থেকে। এটার জন্য আমরা বাক্যের প্রথমে ব্যবহার করব। দেখো আজকের পর থেকে, তাহলে এটা লিখে দিই যে ফ্রম টুডে অনওয়ার্ডস। অনওয়ার্ডস, তাহলে কি ফ্রম টুডে অনওয়ার্ডস, আজকের পর থেকে তুমি পড়বে। এই যে তুমি পড়বে এখানে দেখো এই যে ব আছে, তাহলে এটা কি ফিউচারের একটা কাজ, ফিউচার অ্যাকশন। ইউ তুমি, পড়বে ব, এর জন্য আমরা উইল ব্যবহার করব। আমরা জানি শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আসা মানে ফিউচার। অর্থাৎ ব যখন আসবে আমরা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো। আবার এখানে আরেকটা বিষয় আছে, প্রত্যেকবারে আমরা উইল ব্যবহার করব। কেন? কারণ এখন শ্যালের ব্যবহার দেখা যায় না বললে চলে, শ্যাল না ব্যবহার করলে চলবে, আমরা ব্যবহার করব না। জাস্ট শুধুমাত্র আজ থেকে আমরা একটু শিখবো, যে জেনে নেবো যে কি উইল প্রত্যেকবারে ব্যবহার করব, শ্যাল ব্যবহার করব না। সে আই থাকুক আর দে থাকুক আর যাই থাকুক না কেন আমরা উইল ব্যবহার করব। তাহলে ইউ উইল স্টাডি, তাহলে তুমি পড়বে, আজকের পর থেকে তুমি পড়বে। একইভাবে কি আজকের পর থেকে ফ্রম টুডে অনওয়ার্ডস, ফ্রম টুডে অনওয়ার্ডস, আজকের পর থেকে আমি বাজারে যাব, তাহলে কি আই উইল গো, কোথায় বাজারে, টু টু দ্য মার্কেট লিখতে পারি, বাজারে নির্দিষ্টভাবে, বা টু মার্কেট লিখতে পারি। এখানে আমরা দা ব্যবহার করব, কোনো অসুবিধা হবে না। টু দ্য মার্কেট, ওকে। নির্দিষ্ট করে আমরা মার্কেটের কথা বলছি, বাজারের কথা বলছি, টু দ্য মার্কেট। আজকের পর থেকে আমি ঘর পরিষ্কার করব, তাহলে ফ্রম টুডে অনওয়ার্ডস আমি ঘর পরিষ্কার করব, তাহলে আই উইল ক্লিন, আই উইল ক্লিন দ্য রুম। রুমের কথা বলবো, কারণ এখানে ঘর বলতে এখানে প্রত্যেকটা রুম পরিষ্কার করার কথা আমরা এখানে বুঝছি। আর এখানে দেখো আমরা এটা জানি যে শ্যাল বা উইলের মধ্যে, অর্থাৎ উইলের পরে আমরা প্রত্যেকবারে কি করব V1 ব্যবহার করবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপটা। আজকের পর থেকে তুমি রান্না করবে, ফ্রম টুডে অনওয়ার্ডস, ফ্রম টুডে অনওয়ার্ডস, আজকের পর থেকে তুমি রান্না করবে, তাহলে ইউ উইল কুক, কুক মানে কি রান্না করা, তাহলে ইউ উইল কুক, তুমি রান্না করবে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকবারে বুঝে বুঝে বিষয়গুলো ট্রান্সলেট করব। আমরা যদি এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করি অনবরত, তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, আমরা একা একা ও লিখতে পারবো। ওকে, শুধু মনে রাখতে হবে যে অনবরত প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।